ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেরি না করে আগের দিকে এগিয়ে যাব। যে দুটো জিনিস নিয়ে আজকের ডেটে প্রত্যেকের মাথায় টেনশন, সেটা হচ্ছে যে প্রত্যেকের মাথায় একটা টেনশন মানুষের মধ্যে এখন কাজ করছে। একটা হচ্ছে হেলথ এবং আরেকটা হচ্ছে ওয়েলথ বা মানি। দুটো জিনিস নিয়ে আজকে চ্যালেঞ্জেসের মুখোমুখি আমরা প্রত্যেকে, রাইট ফ্রেন্ডস? সো আমরা প্রত্যেকে কোথাও না কোথাও হেলথের চ্যালেঞ্জ নিয়ে আছি। আজকে করোনা ভাইরাসের একটা বাতাবরণ চলছে চারিদিকে। তার সাথে সাথে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আর্নিং এর রাস্তা কমে গেছে, আমাদের জব অনেক কমে যাচ্ছে। আমাদের অনেক এরকম জব আছে যেখানে স্যালারি হাফ দিচ্ছে বা তাদের চাকরি চলে গেছে। ইনফ্যাক্ট বিজনেস যারা যারা ছোট বিজনেসম্যান আছেন তাদেরও, বড় বিজনেসম্যান প্রত্যেকেই আজকে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি আছেন। প্রত্যেকের জন্য আজকে গরিব ধনী প্রত্যেকের জন্য হেলথ ইস্যু আছে এবং ওয়েলথ বা মানির প্রবলেম প্রত্যেকের আছে। তো আমি একটু দেখে নিতে চাইবো যে কারা কারা আমার সাথে একমত হবেন। তারা চ্যাটে লিখবেন ইয়েস। একটু বারবার বলছি, কন্ট্যাক্ট করবেন, কমিউনিকেট করবেন। চ্যাটটা আমি কিন্তু দেখছি। ওকে, সো তাতে খুব ভালো লাগবে। পায়েল লিখেছে ইয়েস, প্রীতম হাজরা লিখেছে ইয়েস, তনুশ্রী ইয়েস, অভিজিৎ, অরিন্দম প্রত্যেকে ইয়েস, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন আমরা আগের দিকে এগিয়ে যাই। আর প্রীতম বা দেবজ্যোতি মাঝে মাঝে হ্যান্ড রেসগুলো হয়ে গেলে পরে হ্যান্ডগুলো একটু লোয়ার করে দেওয়ার জন্য একজন একটু আমাকে হেল্প করবে। ওকে, তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে যে হেলথের পরেই যেটা হেলথ প্রবলেম, একটা আরেকটা প্রবলেম কি না, আমাদের ভবিষ্যৎ যদি দেখা যায় কোথাও না কোথাও আর্নিং কমে যাচ্ছে এবং এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে প্রত্যেকের ফ্যামিলিতে। আজকে আপনার যিনি ফ্যামিলির আর্নিং মেম্বার তার সাথে কথা বলুন, দেখবেন প্রত্যেকের সিচুয়েশন কিন্তু এটাই, আজকে কমন সিচুয়েশন। প্রত্যেকে আমরা এই প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছি। তো তাহলে এখন করবোটা কি? এই এই প্রেজেন্টেশনটা এই জন্য নয় যে আপনাকে ভয় দেখানোর জন্য, এই প্রেজেন্টেশনটা এই জন্যে কিছু তথ্য আপনার কাছে দেওয়ার জন্য যেখান থেকে আপনি লাইফের ডিসিশন নিতে পারেন। যেভাবে জীবন কাটাচ্ছেন সেভাবেই কাটাবেন, নাকি যে রাস্তাটা আমরা দেখাবো সেই রাস্তায় হাঁটবেন। সো আজকে শুধু ডিসিশন নেওয়ার পালা। কি করে সেই রাস্তায় হাঁটবেন সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। যারা যারা হাঁটতে রাজি হবেন আমাদের সাথে হাত মেলাবেন, তাদেরকে আমরা নিশ্চয়ই হেল্প করবো কিভাবে সেদিকে এগিয়ে যাবেন। তো চলুন তিনটে পার্টে আমি কথা বলবো। পার্ট ওয়ান, গুড হেলথ ইজ দ্য বেস্ট ওয়েলথ। অর্থাৎ ভালো স্বাস্থ্য আমাদের প্রত্যেকের দরকার। যতই ইনকাম করেন, যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে, আপনার সেই টাকা আপনি রাখতে পারবেন না, আপনি কিন্তু কোনোদিনই রিচ পার্সন হতে পারবেন না। আপনাকে যেটা হতে হবে, ভালো একজন হেলথের অধিকারী হতে হবে। হেলথ ইজ ওয়েলথ, রাইট? নেক্সট আমি বলবো এক্সপেন্সেস কি করে কম করা যায়। নেক্সট আমি বলবো কি করে একটা বড় বিজনেস করে, কি করে একটা পাইপলাইন নির্মাণ করতে পারেন, কি করেতে আপনার বাড়িতে ইনকামের ফ্লোটাকে আপনি বজায় রাখতে পারেন। সো কারা কারা এক্সাইটেড, প্লিজ রেজ ইউর হ্যান্ড এই তিনটে ব্যাপারটা দেখার জন্য। প্রীতম হাজরা, গ্রেট। পায়েল, পায়েল খুব দেখছি। আচ্ছা, সুরেশ বলে একজন আছে, রাইট? সুরেশ বলে একজন আছে যিনি গল্পটা থেকে খুব ইমপ্রেসড। সুরেশ ভাই, আজকে তোমার দিন। ওকে, পায়েলও নিউ পার্সন বলেছে, আই অ্যাম অলসো ওকে। সুরেশ অধিকারী, থ্যাংক ইউ। চলুন আমরা আগের দিকে এগিয়ে যাই। আমি প্রত্যেকের নাম বলতে পারছি না, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা হ্যান্ডেস করেছেন। বস, এক্সাইটেড থাকা লাইফে দরকার, রাইট? এক্সাইটেড না থাকলে আপনি কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করতেই পারবেন না। চলুন একটু নিজের সম্পর্কে বলি। অ্যাজ এ প্রেজেন্টার আমি কে? আমি মাই নেম কৃষ্ণেন্দু প্রামাণিক, মাইসেলফ কৃষ্ণেন্দু প্রামাণিক। কলকাতায় থাকি উইথ মাই লাভলি ফ্যামিলি। বাই প্রফেশন অ্যাডভোকেট, ট্যাক্স কনসালটেন্ট, বিজনেস কনসালটেন্ট, যেমন আপনারা শুনলেন দেবজ্যোতির কাছে। এবং রেগুলার বেসিসে 15 বছর আমি প্রফেশনে যুক্ত আছি এবং তার সাথে প্রায় 150 ক্লায়েন্ট আমি রেগুলার বেসিসে ডিল করছি উইথ মাই টিম। আমার আমার অফিসে 4জন আমার স্টাফ আছে তাদেরকে নিয়ে। এবং আজকে যে অপরচুনিটিটার কথা বলবো সেই সিস্টেমেতে আমি ডায়মন্ড ডাইরেক্টর। আমার এক বন্ধু 5.5 বছর আগে আমাকে এই সিস্টেমটা দেখিয়েছিলেন। আপনাদের মতোই এইভাবে আমি জিনিসটা দেখেছিলাম এবং অ্যাকসেপ্ট করেছিলাম। আজকের ডেটে আমি ডায়মন্ড ডাইরেক্টর লেভেলে এবং আমার আর্নিং নিয়ার অ্যাবাউট 1 লাখ। অলরেডি আমি একটা ফরেন ট্রিপ করে এসেছি। 2019-এর ডিসেম্বরে আমি আমার একটা গাড়ি নিতে পেরেছি এবং আমার সাথে সাথে আরও 3জন মানুষ, 3জন নয়, এটা এখন বেড়ে গেছে, 3জন নয়, এটা এখন বেড়ে গেছে, 4জন মানুষ যারা কার ফান্ড পাচ্ছেন, অর্থাৎ তারাও গাড়ি নিতে চলেছেন সামনের বছরেই। আরও 23জন মানুষ এরকম আছেন যারা ট্রাভেল ফান্ড পাচ্ছেন। সো এছাড়াও অনেক মানুষ আছেন যারা একটা ভালো আর্নিং করছেন। আমি একটু দেখে নিতে চাইবো এমন কেউ কি আমাকে শুনছেন যারা এখান থেকে আমার সাথে আছেন, অলরেডি আমার সাথে কাজ করছেন এবং একটা ভালো আর্নিং এই সিস্টেম থেকে করছেন। এমন যদি কেউ থাকেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি জানি না কারা কারা আমাকে শুনছেন। ওকে, থ্যাংক ইউ সঞ্জীব, থ্যাংক ইউ প্রীতম, অনির্বাণ, তনুশ্রী, ওকে, সাগর, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ। তো চলুন আমরা এগিয়ে যাই। আমার কিছু ভালো সময়ের ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোথাও ফরেন ট্রিপের কোনো ছবি, কোনো অ্যাচিভমেন্টের কোনো পিকচার,
আমার টিমের সাথে খুব ভালো মুহূর্ত যেগুলো কাটিয়েছি সেই সমস্ত কয়েকটা পিকচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আপনাদের দিন নয়, আজকে আজকে আমার দিন নয়, আজকে আপনাদের দিন। সো আমার সম্পর্কে বেশি নয়, চলুন তাও দেখে নিই। ভয়েস ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন হয়, যে ম্যাগাজিনে আমি আমার এবং ওয়াইফের ফটোটা আপনি দেখছেন। আমার ওয়াইফের নাম চন্দনা প্রামাণিক এবং আমার গল্পটা ওখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই ভয়েস ম্যাগাজিনটা অনলাইনেও দেখে নিতে পারেন। চলুন চলে যাই পার্ট 1। কেন বলেছি আজকে আপনার দিন? পার্ট 1-এ অর্থাৎ হেলথ। কারা কারা মনে করেন বা কারা কারা এটা ভাবেন সত্যি হেলথটাকে কেয়ার করা দরকার? কারা কারা এটাকে মনে করেন? চ্যাটে লিখবেন ওয়াই অর ইয়েস। কারা কারা মনে করেন হেলথ ইজ ওয়েলথ, হেলথ ভালো রাখা দরকার? অনেকেই মনে করি, রাইট? প্রত্যেকে আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, তাই না? বাট কতজন মানি? আপনাকে জানতে হবে, তারপর মানতে হবে, তারপর করতে হবে, দেন ইউ উইল গেট রেজাল্ট। সো টু গেট দ্য রেজাল্ট আপনাকে জানতে হবে, মানতে হবে এবং করতে হবে। চলুন একটু ছোট করে জেনে নিই, একদম 2 থেকে 5 মিনিটের মধ্যে। হিউম্যান বডি কি? আমরা প্রত্যেকে হিউম্যান, প্রত্যেকে আমরা মানুষ। সে পুরুষ হই, মহিলা হই, হিন্দু হই, মুসলিম হই, প্রত্যেকে কিন্তু এই স্ট্রাকচারে আমরা তৈরি এবং অনেক অর্গ্যান আমাদের মধ্যে আছে। সো কিভাবে হিউম্যান বডি তৈরি হয়? সেল থেকে তৈরি হয়, আমরা জানি কোষ, রাইট? সো কোষ থেকে হিউম্যান বডি তৈরি হয়। সো সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গ্যান, অর্গান থেকে আপনার তৈরি হয় হিউম্যান বডি। এবং এই হিউম্যান বডির অনেক রকমের অর্গ্যান আছে, আমরা জানি। ব্রেন, হ্যাঁ, হার্ট, স্টমাক, কিডনি, অনেক রকমের আছে, ইন্টেস্টাইন, লিভার, লাংস। সো প্রত্যেকটা অর্গ্যান কিন্তু সঠিকভাবে ফাংশনিং করার জন্য দেখুন ব্যাকে কোনটা আছে, সব থেকে ব্যাকে যেটা আছে সেটা হচ্ছে সেল। অর্থাৎ সেলগুলোকে যদি আমরা হেলদি রাখতে পারি, আমাদের সমস্ত সিস্টেম হেলদি থাকবে, সমস্ত অর্গ্যান হেলদি থাকবে, টোটাল বডি কিন্তু আপনার হেলদি থাকবে। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয়ে যাচ্ছে হেলদি সেল হয়ে যাচ্ছে ড্যামেজ সেল। কেন? পলিউটেড ফুড খাচ্ছেন, যথেষ্ট নিউট্রিশন আপনি পাচ্ছেন না, পলিউটেড অক্সিজেন, পলিউটেড ওয়াটার, এবং এর ফলে আপনার এজ এ রেজাল্ট আপনার ধীরে ধীরে সেলগুলো ড্যামেজ সেল হয়ে যাচ্ছে। কারা কারা আমার সাথে একমত? দেখুন প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু আজকের ডেটে হেলথ রিলেটেড ইস্যু আছেই, 100% বাড়িতে আছে। 100% হাত আমি দেখতে চাই যে হ্যাঁ আমার বাড়িতেও আছে। হেলথ ইস্যুস প্রত্যেকের বাড়িতে আছে বস। ইয়েস অর নো? প্রত্যেকের বাড়িতে যারা যারা একমত আমার সাথে হ্যান্ড রেজ করবেন। 78 পিপল ইনক্লুডিং মি, আমার বাড়িতেও হেলথ ইস্যুস আছে কম বেশি, রাইট? বা ছিল। আজকের ডেটে অনেকটা আমি কভার করতে পেরেছি, আমি রাস্তা বলবো আপনাদেরকে। সো এই হেলদি সেলকে যদি আমি সঠিক নিউট্রিশন দিতে না পারি, প্রতিটা সেলকে যদি আমি হেলদি রাখতে না পারি, তাহলে কোথাও না কোথাও আপনার ড্যামেজ সেল ড্যামেজ হলে টিস্যু ড্যামেজ হলে আপনার কিন্তু অর্গান ড্যামেজ, সিস্টেম ড্যামেজ। দেখুন আজকে সুগার, আজকে প্রেশার, আজকে হার্টের প্রবলেম, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু প্রবলেম আছে। এবং এই সব প্রবলেমের সলিউশন আছে আমাদের কাছে, যেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বা নিউট্রিশন। কারেক্ট নিউট্রিশন প্রোভাইড করুন আপনার বডিকে। যদি আপনি কারেক্ট নিউট্রিশন আপনার বডিকে সাপ্লাই দিতে চান, আপনাকে যেটা করতে হবে ব্যালেন্স ডায়েট নিতে হবে। ব্যালেন্স ডায়েট আপনি যদি নিতে চান ইচ অ্যান্ড এভরিডে, ইউ হ্যাভ টু পে, মানে ফ্রুটস, ভেজিটেবলস থেকে শুরু করে, প্রোটিন থেকে শুরু করে, ডেয়ারি প্রোডাক্ট, যা যা ব্যালেন্স খাবার যদি আপনি খেতে চান পার ডে, আপনাকে যেটা এক্সপেন্সেস করতে হবে 300 to 400, 300 থেকে 400 টাকা পার ডে আপনাকে খরচা করতে হবে সেই নিউট্রিশনটা পাওয়ার জন্য। কাদের কাদের ক্ষমতা আছে বস, যারা যারা মনে করেন আমাদের কাছে ক্ষমতা আছে 400 টাকা খাওয়ার জন্য আমি ব্যয় করতে পারবো প্রতিদিন, তারা তারা একটু হ্যান্ড রেজ করবেন, আমি হ্যান্ডগুলোকে লোয়ার করে দিচ্ছি। তারা তারা একটু হ্যান্ড রেজ করবেন যে হ্যাঁ ভাই আমার কাছে দম আছে, আমার কাছে পয়সা আছে, আমি 400 টাকা খাবার পিছনে খেতে পারি। আমি তাদেরকে বলে দেবো ব্যালেন্স ডায়েট কি হয়। অনেক ডায়েটিশিয়ান আছে যারা আপনাকে হেল্প করে দেবে, যেখান থেকে আপনি কিন্তু প্রপার নিউট্রিশন বজায় রাখতে পারবেন এবং আপনি সুস্থ শরীর মেনটেন করতে পারবেন, রাইট? সো দেখুন আমি প্রত্যেকের লোয়ার করে দিয়েছি। কোথাও না কোথাও 400 টাকা, 300, 400, 500 টাকা অবধি খরচা করা একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, যেখানে আজকে বলছি আমাদের মানি প্রবলেম, সেখানে নিজের হেলথ ঠিক রাখার জন্য কেউ বদার করে না। আপনার ফ্যামিলির মেন আর্নিং পার্সেন্টাই সব থেকে কম নিউট্রিশন ইনটেক করে। ইয়েস অর নো? আপনার ফ্যামিলির সব থেকে যিনি আর্নিং করে আনেন তিনিই দেখবেন কম নিউট্রিশন নেন। আর খেয়াল করুন তার নিউট্রিশন কম নেওয়ার ফলে সেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তিনি কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন। এর ফলে হবেটা কি? এর ফলে তিনি একদিন কাজ করতে পারবেন না, আপনার ফ্যামিলির আর্নিং কিন্তু বন্ধ হয়ে যাবে। সো যদি কোনো আর্নিং পার্সন হন, আপনি আমার কথা শুনছেন, আপনি সিরিয়াস হয়ে যান, নিজের হেলথকে অবশ্যই কেয়ার করুন।
এবং সঠিক নিউট্রিশন দেওয়ার চেষ্টা করুন। সৌরভ হাজরা বলেছেন আই হ্যাভ এ কোশ্চেন। সৌরভ, আপনাকে টাইম দেওয়া হবে আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট হওয়ার পরে, সো প্লিজ একটু সাথে থাকুন, নিশ্চয়ই আপনার কথা শুনবো। আপনি নেগেটিভ পজিটিভ যা খুশি বলতে পারেন, আমরা ওপেনলি শুনবো, সো প্লিজ সাথে থাকুন। সো সেই জায়গা থেকে সলিউশন কি আছে না, ফুড সাপ্লিমেন্ট। দেখুন, বাচ্চাদেরকে আমরা হরলিক্স কমপ্লান খাওয়াই, কেন খাওয়াই? যেহেতু নিউট্রিশনটা পুরো হয় না। আপনি কলেজে পড়েন, স্কুলে পড়েন, বাচ্চারা স্কুলে পড়ে, তারপরেও সে টিউশনে যায়, কেন? যে পড়াটা কমপ্লিট হয় না, যে এডুকেশনটা কমপ্লিট হয় না, সে কিন্তু স্যারের থেকে পেয়ে যাচ্ছে এডুকেশনের সাপ্লিমেন্ট। সো আজকে আমি বলতে চলেছি ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ খাদ্য থেকে যে নিউট্রিশনটা আপনি পাচ্ছেন না, সেটা আপনি পাচ্ছেন কিছু খাদ্যের পরিপূরক, কিছু জিনিস থেকে, যেখান থেকে আপনি নিউট্রিশনটাকে কমপ্লিট করতে পারেন। এবং এই সমস্ত লাইফস্টাইল যে ডিজিজগুলো আছে, সুগার, ক্যান্সার, হার্ট অ্যাটাক, প্রেশার, এই জায়গা থেকে আপনি কিন্তু এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যান্সার জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। এমনকি আজকের কোভিড সিচুয়েশন যে চলছে, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ আপনি প্রতিহত করতে পারেন যদি আপনার ইমিউনিটি ভালো থাকে। সো বস, আজকে ইমিউনিটি শেখানোর ক্লাস নয়, তাও দু কথা বলে দিচ্ছি, ইমিউনিটি কোনো একদিনে হয় না। ইমিউনিটি একটা প্রসেস। আপনাকে সঠিক নিউট্রিশন নিতে হবে, রাইট? ভালো লাইফস্টাইল লিড করতে হবে, রেস্ট নিতে হবে, পারলে এক্সারসাইজ করতে হবে। এর ফলে আপনার ইমিউনিটি বাড়ে, এবং ইমিউনিটি ভালো থাকলে আপনার যেটা হবে, কোনোই রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করতে পারবে না। সো আজকের ডেটে ইমিউনিটি নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এই ইমিউনিটিকে বুস্ট করার জন্য আমাদের কাছে কিছু প্রোডাক্টস আছে, খুবই সাধারণ সাধারণ জিনিস, যেরকম আমলকি থেকে আমলা, অ্যালোভেরা থেকে অ্যালোভেরা, কোলোস্ট্রাম, ননি এবং স্পিরিলুনা, এরকম যে প্রোডাক্টসগুলো আছে, এইগুলোকে যারা এরকম প্রোডাক্ট ইউজ করছেন, কারা কারা আছেন অলরেডি ইউজ করছেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। এমন কেউ আছেন যারা অলরেডি ইউজ করছেন? তনুশ্রী ইউজ করছে, সঞ্জীব জানা, একদমই আমরা জানি। এবং আমরা জানি আজকের করোনা সিচুয়েশনে উই আর ভেরি মাচ সেফ। যদি করোনা আপনাকে আসেও কাছে, আপনার সঙ্গে বন্ধুত্ব করে চলে যাবে, আপনার কোনো ড্যামেজ করতে দেবে না। আপনার ঘরে বিমারি আসা মানা, এটা মেনে নিন। একটা প্রোডাক্টের সম্পর্কে আমি বলবো, প্রোডাক্টের নাম স্পিরিলুনা। প্রোডাক্টটা কি করে? টু স্ট্রেনথেন দ্য ইমিউন সিস্টেম, আপনার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে দেবে। ইমপ্রুভ ডাইজেস্টিভ হেলথ, আপনার ডাইজেস্টিভ হেলথ অর্থাৎ হজম ক্ষমতাটাকে অনেক ইমপ্রুভ করে দেবে। নেক্সট কি করে? ন্যাচারাল ক্লিনজিং এবং ডিটক্সিফিকেশন। বডিতে যে সমস্ত টক্সিন জমে থাকে, যে সমস্ত হার্মফুল কেমিক্যাল অক্সিজেন থেকে, জল থেকে, খাবার থেকে, মেডিসিন থেকে আপনার বডিতে আসে, সেগুলোকে রিলিজ করে দেবে বডি থেকে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট, রিচ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন কে, যেটা আপনার ক্যান্সার হওয়াকেও রোধ করতে পারে। আমি ডিটেল প্রোডাক্ট ট্রেনিংয়ে যাব না, যারা যারা ইন্টারেস্টেড হবেন তারা প্রতিদিন সন্ধ্যাবেলা 8:30 ট্রেনিং আসবেন এবং প্রোডাক্ট ট্রেনিং দেখবেন, শিখবেন, নিজেদেরকে হেলদি রাখবেন। প্রোডাক্ট স্পেশালিস্টরা আপনাকে শেখাবেন কি করে আপনাকে হেলদি থাকতে হবে। এই স্পিরিলুনাটা কি জিনিস না, এটা একটা স্পাইরাল আকৃতির শ্যাওলা, যেটা সমুদ্রের নিচে পাওয়া যায়, রাইট? সো 13 ভিটামিন, 13 মিনারেল, 3 ন্যাচারাল পিগমেন্টস, 4 ন্যাচারাল ফাইটোনিউট্রিয়েন্টস, 4টি ন্যাচারাল ক্যারোটিনয়েডস, 18টা অ্যামাইনো অ্যাসিড। এই এতগুলো নিউট্রিশন আপনি একটা ক্যাপসুলের মধ্যে পেয়ে যাবেন। সারাদিনে নিতে হবে 2টো ক্যাপসুল। লাভ কি হবে? আপনি এতগুলো নিউট্রিশন বডিতে দিচ্ছেন। বস, ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যায় দুটো কারণে, এক হচ্ছে ভিটামিন এবং মিনারেল, এই দুটো নিউট্রিশন আমরা নর্মাল খাবার থেকে পাই না। সো ফ্রেন্ডস, ভিটামিন এবং মিনারেল যদি সঠিকভাবে বডিকে দেন, আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে। আমরা বেশি বেশি খাই কি? কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, এগুলোই বেশি খাই। ভিটামিন এবং মিনারেল আমরা কিন্তু নিই না। এই ভিটামিন আর মিনারেল খুব কম পরিমাণে লাগে, কিন্তু যদি বডিতে সঠিক পরিমাণে এটাকে সাপ্লাই করেন, আপনার বডি ইমিউন থাকবে, আপনার বডি স্ট্রং থাকবে, কোনো রোগী আপনার সামনে আসতে পারবে না। সো এরকম একটা ক্যাপসুল যদি আপনাকে দেওয়া হয়, যেখান থেকে একটা ন্যাচারাল সোর্স থেকে, যেখানে কোনো কেমিক্যাল এফেক্ট নেই, যেখানে কোনো সাইড এফেক্ট নেই, আমরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি এবং এটা লাভ উঠাচ্ছি, এইটার দাম কত হওয়া উচিত? কত হওয়া উচিত? চা খেতে লেগে যায় 5 টাকা 10 টাকা, রাইট? সো এরকম একটা ক্যাপসুল যদি 3.5 টাকা বা তার থেকেও কমে আপনাকে দেওয়া হয়, কারা কারা খাবেন? নিউ পার্সনরা প্লিজ রেজ ইউর হ্যান্ড, যেখান থেকে আপনি আপনার হেলথকে রেসপেক্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা নিউ, আমরা তো খাচ্ছি, আমরা তো অলরেডি খাচ্ছি। থ্যাংক ইউ, কারা কারা রাজি হবেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। একদমই তাই, হেলথকে কদর করুন স্যার। টাকা পয়সা সঙ্গে কেউ যাবে না, রাইট? একটা গান আছে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, রাইট? বাট যদি আপনার হেলথ ভালো না থাকে, এই টাকা পয়সা আপনি কত আর্নিং করবেন, নিজের পিছনেই খরচা হয়ে যাবে। আশা করি নিজেদের ফ্যামিলির দিকে তাকালে বুঝতে পারবেন। এই হেলথ সাপ্লিমেন্টগুলোর বেশ কিছু ক্যাটাগরি আছে। হার্টের জন্য কার্ডিও কেয়ার, জয়েন্ট প্রবলেমের জন্য জয়েন্ট কেয়ার, জয়েন্ট হেলথ, গ্লাইসেমিক হেলথ, সুগারের জন্য, ইমিউনিটি বুস্ট যেটা আমি অলরেডি বললাম, ডিটক্স অ্যান্ড রিজুভিনেশন, বডিকে ডিটক্সিফাই করার জন্য। এছাড়া যারা মোটা হয়ে যাচ্ছেন, যারা অনেক হেলদি হয়ে যাচ্ছেন, তাদের জন্য ফিটনেস অ্যান্ড ডায়েট। সো এই নিয়ে ডিটেল ট্রেনিংয়ে আপনাদেরকে আসতে হবে।
সো থ্যাংক ইউ ভেরি মাচ। হেলথের ব্যাপারে প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করছি হেলথটাকে কশাস হয়ে যান, হেলথের ব্যাপারে নিজেকে একটু জানকারি নিন, এবং এই সমস্ত ইমিউনিটি প্রোডাক্টসগুলো যদি আপনি ইউজ করেন আপনি কিন্তু হেলদি থাকবেন। চলে আসুন পার্ট 2, যেখানেতে আমরা বলেছিলাম ফ্যামিলির খরচা কি করে কম করা যায়। কারা কারা ইন্টারেস্টেড ফ্যামিলির খরচা কম করতে, তারা লিখুন চ্যাটে মি লিখুন, মি ME বা আই লিখুন। কারা কারা ইন্টারেস্টেড? আই, মোহাম্মদ, সায়ন, বর্ষা, ললিত। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন এগিয়ে যাই। একদমই আমরা বলেছি খুব ফাস্ট একটা প্রেজেন্টেশন হবে, 30 থেকে 40 মিনিটের মধ্যে। টোটাল প্রোডাক্ট প্রোফাইল যদি আপনি দেখেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড 350 প্রোডাক্ট, 15টা ক্যাটাগরি, ইউনিক প্রোডাক্ট, নিড বেসড, কমপ্লিটলি অর্গানিক, অ্যাফোর্ডেবল, এফেক্টিভ এবং ভ্যালু ফর মানি। কি প্রোডাক্ট আছে? যেমন শুনলেন হেলথ, এছাড়া আছে এগ্রিকালচার, এছাড়া আছে প্রতিদিনের ডেলি কেয়ারের প্রোডাক্ট। দেখুন কিছু কিছু ফটো আপনি দেখতে পাচ্ছেন পিকচারে। ওকে, সো ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট যেটা আপনার গুড মর্নিং টু গুড নাইট লাগে, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। ওকে, ভ্যালু ফর মানি, অর্থাৎ যে পয়সাটা দেবেন আপনি তার সঠিক মূল্য এখান থেকে অবশ্যই পাবেন। সো যে কোম্পানির সম্পর্কে আমি কথা বলছি, কোম্পানিটার নাম ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, একটা ইন্ডিয়ান কোম্পানি। আমি কোম্পানি ডিটেল পরে বলবো। চলুন দেখে নিই, যদি আপনি আপনার দোকানটা চেঞ্জ করতে পারেন, ইয়েস ফ্রেন্ডস, যদি আপনি আপনার দোকানটা চেঞ্জ করতে পারেন তাহলে আপনি যেটা পেতে পারেন, আপনার ফ্যামিলি এক্সপেন্সেস কম হয়ে যাবে। বলুন এই সহজ কাজটা কারা কারা করতে পারবেন? হ্যাঁ, হাত তুলুন যে হ্যাঁ আমি দোকান চেঞ্জ করতে পারবো। যদি দোকান চেঞ্জ করতে না পারেন, আপনার জিনিসপত্রের দাম কমাবো না, আপনি একই দোকান থেকেই কেনাকাটি করবেন আর জিনিসপত্রের দাম কমে যাবে কি করে স্যার? এটা পসিবলই নয়। তো চলুন আজকে আপনাদেরকে পরিচয় করাবো কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের সাথে। কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম কিছু নয়, আপনি এই সিস্টেমের সাথে জুড়ে যাবেন আর আপনার প্রোডাক্টটা আপনি নেবেন, যেটা আপনি অন্য দোকান থেকে কেনেন সেই দোকানে না কিনে যদি আপনি ভেস্টিজের দোকান থেকে কেনেন, আপনি কি পাবেন, আপনার খরচা কিভাবে কমে যাবে চলুন দেখে নিই। ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট পাবেন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আপনি যদি স্যাটিসফাইড না হন, কোম্পানি দিচ্ছে মানি ব্যাক গ্যারেন্টি। প্রোডাক্ট মার্কেট থেকে ওঠান স্যার, আপনারা নিশ্চয়ই কেনেন প্রত্যেকটা ঘরের জিনিস, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, সব জিনিস, মেডিসিন। এরকম কি হয় আপনার ভালো লাগেনি আর আপনি ইউজ করা প্রোডাক্ট ফেরত দিতে পারেন? কোনোদিন হয় না। চলুন 3 নম্বর পয়েন্ট, জিএসটি পেড ইনভয়েস। এখানে কিন্তু সেটা হয়, কি হয়, প্রোডাক্ট রিটার্ন পলিসি আছে, অর্থাৎ আপনি প্রোডাক্ট রিটার্ন দিয়ে আপনি সেই পয়সাটা ফেরত পেতে পারেন। সো জিএসটি পেড ইনভয়েস পাবেন আপনি, ট্যাক্স দিয়ে প্রোডাক্ট ইউজ করবেন, অনলাইন শপিং করতে পারবেন, ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। 6 নম্বর পয়েন্টের দিকে খেয়াল করুন, ডিসকাউন্ট পেয়ে যাবেন 15 থেকে 25% অবধি। ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন, প্রতি পারচেজের সাথে ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন 10%, ক্যাশব্যাক পেয়ে যাবেন 2.5% থেকে 6% অবধি। লাকি ড্র হবে ইচ অ্যান্ড এভরি মান্থ, যেখানে মোবাইল ফোন, ল্যাপটপ, এলইডি টিভি এগুলো পেতে পারেন। আর 10 নম্বর পয়েন্ট, ভয়ঙ্কর পয়েন্ট, রয়্যালটি বোনাস। ইয়েস ফ্রেন্ডস, রয়্যালটি বোনাস। প্রতি 4 মাস অন্তর অন্তর আপনি 3000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন একদম ডিয়ার ফ্রেন্ডস। ইয়েস, একদমই ফ্রি পাবেন, রাইট? সো এতটা দেখার পর কারা কারা এক্সাইটেড? নিউ পার্সনদেরকে তো অবশ্যই আমি দেখতে চাইবো। কারা কারা এক্সাইটেড কি ইয়েস যদি দোকান চেঞ্জ করি এই বেনিফিটস গুলো পাবো? আমি তো জানতাম না, দোকান চেঞ্জ করার জন্য রাজি আছি, প্লিজ রেজ ইউর হ্যান্ড। মি লিখেছে, ওকে ওকে, চ্যাটেও লিখতে পারেন। প্রীতম লিখেছে ইয়েস, রূপম মিস্ত্রি লিখেছেন ইয়েস। একদমই তাই, একদমই তাই। এরপরও যদি দোকান চেঞ্জ করতে রাজি না থাকেন, তাহলে 3 নম্বর পয়েন্টটা, অর্থাৎ একটা বড় বিজনেস অপরচুনিটি আপনার জন্য নেই। প্লিজ ফ্রেন্ডস, দোকান চেঞ্জ করার জন্য রাজি হয়ে যান। নেক্সট আমরা আগের দিকে এগিয়ে যাব। যদি দোকান চেঞ্জ করার জন্য রাজি থাকেন এবং এই যে এত সুবিধে কোথা থেকে দিচ্ছে এই নিয়ে যদি কোশ্চেন থাকে, তার আনসারে বলি, নর্মাল ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে আপনি হন কাস্টমার। সেখানে 100 টাকার প্রোডাক্ট কেনেন, 40 টাকা ম্যানুফ্যাকচারার সেটাকে তৈরি করে এবং 60 রুপিস অ্যাডভার্টাইজমেন্ট, সিএনএফ, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, এছাড়া আরো অনেক মিডলম্যানরা আপনার টাকাটা খেয়ে নেয়, আপনার টাকাটা ওরা ভোগ করে। ইয়েস অর নো? আর আজকে যে সিস্টেমেতে আপনাকে আসতে বলছি, কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, যেখানে ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্ট টু কনজিউমার কাছে প্রোডাক্ট যাবে আর ওই মিডিলে 60 রুপিস আপনার কাছে ব্যাক করে আসবে। সো সো ইজি, ইটস সো ইজি। সো এইভাবে কিন্তু কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামটা কাজ করছে। সো এই টোটাল বেনিফিটস গুলো যেগুলো আমি অলরেডি দেখালাম, এই টোটাল বেনিফিটস গুলো আপনি যদি নেন, কোনো প্রোডাক্টের দাম 50% অবধি ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ 50% অবধি কমে যাবে। একটা পেস্ট আপনি দেখতে পাচ্ছেন, ডেন্ট অ্যাসিওরেট, একটা টুথপেস্ট, এটার 100 গ্রামের দাম 75 রুপিস এমআরপি। যদি 50% কমে যায়
কত টাকা হবে ফ্রেন্ডস? 37.50, রাইট? অর্থাৎ 38 টাকা থেকে 40 টাকার মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির পেস্ট আপনার হাতে কিন্তু পৌঁছে যাবে। সো এতটা অবধি যদি আমি আপনাদের কাছে ক্লিয়ার করে থাকতে পারি, প্লিজ চ্যাটে লিখবেন ইয়েস। এতটা অবধি, অর্থাৎ কিভাবে এক্সপেন্সেস কম হতে পারে। ইটস সো ইজি, চেঞ্জ ইউর শপ। ইফ ইউ চেঞ্জ নাথিং, নাথিং উইল চেঞ্জ। সো প্লিজ চেঞ্জ ইউর শপ, দেন আপনি এই বেনিফিটগুলো পেতে শুরু হয়ে যাবেন। যারা যারা নিজেদের দোকান চেঞ্জ করার জন্য রাজি আছেন, নিজেদেরকে এই সিস্টেমের সঙ্গে, কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের সঙ্গে সামিল করার জন্য রাজি আছেন, তারা ইয়েস লিখুন এবং তাদের জন্য বলি কোনো টাকা লাগবে না। শুধু ভোটার আই কার্ড এবং আধার কার্ড নিয়ে সেই মানুষটির সাথে যোগাযোগ করুন যিনি আপনাকে এই প্রেজেন্টেশন দেখতে বলেছেন। ইটস সো ইজি, এটা অনলাইনে পসিবল এবং অনলাইনেই আপনি আপনার যা জিনিস প্রয়োজন সেটা আপনি নিয়ে নিতে পারেন এবং এই বেনিফিটসগুলো আপনি কিন্তু নিতে পারেন। এছাড়াও যদি কারো কোনো কোয়ারি থাকে, একটা মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা নোট করে রাখুন, এটা আমার মোবাইল নম্বর, আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। চলুন পার্ট 3, 3 নম্বর পার্ট, যেখানে একটা লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি আমি দেখাতে চলেছি। লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি, ইয়েস লাইফ চেঞ্জিং। কেন? অলরেডি আমি আমার লাইফ চেঞ্জ করেছি এবং আমার সাথে বেশ কিছু মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে। সো অলরেডি প্রচুর মানুষের, হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে বলছি লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। এইবার আপনার পালা, এইবার আপনার পালা, রাইট? সো ফিল করুন প্রেজেন্টেশনটা শুধু আপনার জন্য যাচ্ছে। গ্রেটফুল হন, থ্যাঙ্কফুল হন নিজের ভগবানের প্রতি। কোথাও না কোথাও তিনি না চাইলে আপনি এই প্রেজেন্টেশনে আসতে পারতেন না। আর সেই মানুষটি যিনি আপনাকে এই প্রেজেন্টেশনে আসার কথা বলেছিলেন, তার নামে একবার থ্যাংক ইউ লিখুন, পারলে তার নামটা লিখে থ্যাংক ইউ লিখুন এই চ্যাটেতে, তাকে একটু থ্যাংক ইউ জানান, কেননা তিনি কিন্তু আপনার ভালো চান। দেবজ্যোতি, নেটওয়ার্ক ক্লিয়ার আছে? একজন লিখেছে নেটওয়ার্ক ইস্যু আছে। দাদা অডিও একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, অডিও ক্লিয়ার আছে। তাহলে ওনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। সো চলুন আমরা এগিয়ে যাই। অনেকেই লিখেছে, শাকিল থ্যাংক ইউ লিখেছে, মোহাম্মদ মিরাজ লিখেছে ওকে থ্যাংক ইউ, দেবজ্যোতি স্যার, সায়ন লিখেছে ওকে, একদমই। সো দেখুন, তিনি না চাইলে আপনি কিন্তু এখানে আসতেন না, রাইট? চলুন এবার ঢুকে যাই প্রেজেন্টেশনে। আপনার লাইফে দেখুন তো এই 4টে জিনিস দরকার কিনা। নাম্বার 1 হেলথ, নাম্বার 2 মানি, নাম্বার 3 টাইম, নাম্বার 4 রেসপেক্ট রেকগনিশন। কে কোনটা চান চ্যাটে লিখুন। হেলথ চাই, ধরুন আপনাকে ঈশ্বর এসে বললো ভাই একটাই আপনাকে দেব, কে কোনটা নেবেন? একটাই আপনাকে দেবো। আপনাকে ভগবান এসে বললো ভাই, আল্লাহ ভগবান এসে বললো আমি একটা জিনিস নিতে চাই, কে কোনটা নেবেন? একটাই দেবো আপনাকে। আচ্ছা অল, আচ্ছা অল লিখেছে মানি, প্রীতম লিখেছে মানি, সৌরভ লিখেছে 4, একদমই। একজন লিখেছে হেলথ, কে লিখেছে হেলথ, একদমই ভাই হেলথ খুবই দরকার। অনির্বাণ আস লিখেছে অল, আচ্ছা ভাই একটাই দেবে বলেছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ বস। 4টেই আমাদের দরকার, রাইট? জীবনটাকে যদি সুন্দরভাবে চালাতে হয় 4টেই দরকার, কেননা টাকা আছে, টাইম আছে, রেসপেক্ট আছে, আর হেলথ নেই, এই টাকা আপনি ইউজ করতে পারবেন না স্যার। আবার হেলথ আছে কিন্তু টাকা নেই, টাইম আছে পয়সা নেই, আপনাকে জানেন লাইফটা কিরকম হবে, রাইট? উইদাউট মানি হলে কি হয়। এবং 3 নম্বর পয়েন্ট, হেলথ আছে, মানি আছে, বাট টাইম নেই, আপনি সেই টাকাটাকে ইউজ করার জন্য টাইম নেই। আবার 3টেই আছে, লাস্টেরটা নেই, আপনাকে কেউ সম্মান করে না, আপনার কোনো ভ্যালুই নেই সমাজে। দেখুন অনেকে 4টাকে পছন্দ করছে, একদমই তাই, একদমই তাই, প্রত্যেকটাই দামি। 4 নম্বর রেসপেক্ট রিকগনিশন। সো এই 4টে জিনিসের কম্প্যাক্ট প্যাকেজ যদি পেতে চান আমার সঙ্গে থাকুন। কিন্তু 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 95% মানুষ স্ট্রাগল করছে শুধু সার্ভাইভ করার জন্য, অর্থাৎ শুধু বেঁচে থাকবো, জন্মেছি এবং ধীরে ধীরে বড় হব, ফ্যামিলি তৈরি হবে, ধীরে ধীরে চলে যাব, বেঁচে থাকার জন্য। জাস্ট মৃত্যু আসেনি বলে ওরা টিকে আছে, এরকম মানুষের সংখ্যা 95%। 95% মানুষ তারা তাদের ড্রিম ফুলফিল করতে পারেনি, পারবেও না। 73% মানুষের তো ড্রিমই নেই, তারা কম্প্রোমাইজিং লাইফ লিড করছে। সো ফ্রেন্ডস, আজকের প্রেজেন্টেশনটা তাদের জন্য যারা কম্প্রোমাইজিং লাইফ লিড করতে চান না, যারা চান একটা ভালো অপরচুনিটির সুযোগ খুঁজছেন, যারা চান তাদের লাইফটাকে বেটার করতে, আজকে তাদের জন্য। এবং তারা একটা জিনিস তৈরি হয়ে যান যে ইফ ইউ লুকিং ফর এ চেঞ্জ, যদি আপনি জীবনের কোনো পরিবর্তন চাইছেন, আপনাকে আপনার হ্যাবিট বা কোনো কিছু অ্যাক্টিভিটিতে কিছু পরিবর্তন আনতে হবে, রাইট? সো ইফ ইউ চেঞ্জ নাথিং, নাথিং উইল চেঞ্জ। যদি আপনি কিছুই চেঞ্জ না করেন, যা যা কালকে অবধি করে এসছেন সেটাই যদি আজকেও করেন, আপনার জীবন চেঞ্জ হবে না। কারা কারা আমার সাথে একমত একটু হাত তুলে দেখাবেন তো, যে আমি একই কাজ যদি করতে থাকি বস, কোনোদিন কি এমন দিন আসবে যেদিন সকালে উঠে দেখবো আর আমার হঠাৎ করে দেখবো সকালে উঠে আর আমি বড়লোক হয়ে গেছি, হঠাৎ করে দেখবো আমার কিছু একটা ঘটে গেছে, ভালো কিছু হয়ে গেছে?
নো ফ্রেন্ডস, এরকম কোনোদিন আসবে না, রাইট? এরকম কোনোদিন আসবে না। সো আপনাকেও কিছু চেঞ্জ করতে হবে। যেমন একটা চেঞ্জ করার জন্য আপনি অলরেডি রাজি হয়েছেন আমার সাথে, সেটা হচ্ছে আপনি আপনার দোকান চেঞ্জ করার জন্য রাজি হয়েছেন। সো আপনি কিন্তু সেদিকে এগিয়ে গেছেন অলরেডি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে দেখে নিই আমরা অর্থ উপার্জন করার জন্য কি কি দুটো ভালো রাস্তা থাকে। একটা হচ্ছে জব, একটা হচ্ছে বিজনেস। সো বেশিরভাগ জব, আমি বলবো না সব জব, বাট 99.9% জব শুধুমাত্র ব্রেড অ্যান্ড বাটার জোগায়, শুধুমাত্র ডাল ভাত জোগাড় করে দেবে, আপনাকে নর্মাল লাইফ লিড করাবে, কিন্তু কখনো ড্রিম ফুলফিল করাবে না। অনলি বিজনেস কিন্তু আপনার ড্রিম ফুলফিল করতে পারে। সো যারা যারা এমন জীবন চান যেখানেতে লড়াই করব, বাসে ট্রেনে ধাক্কা খেতে খেতে যাব, ঠিক আছে, আর আমি চায়ের দোকানে বসে, পাড়ার চায়ের দোকানে বসে গল্প করব, গোটা পৃথিবীর খবর রাখবো, পেপার পড়বো এবং সবাইকে আমি শেখাবো, কিন্তু নিজের ঘরের অভাব থেকে যাবে, এরকম লাইফ যারা চান তারা চাকরি করুন, কোনো অসুবিধা নেই। আর যারা বলছেন না আমি কিছু চ্যালেঞ্জ লাইফে নিতে চাই, আমি এরকম লাইফ চাই না, আমার ফ্যামিলি গরিব হয়ে কাটিয়েছে, আমার বাবা গরিব হয়ে কাটিয়েছে, আমি সেটা কাটাতে চাই না, তারা আমার সঙ্গে থাকুন। বিজনেস করতে গেলে কি লাগে? ক্যাপিটাল লাগে, প্লেস লাগে, নলেজ লাগে, টাইম লাগে, রিস্ক লাগে, লাগে কি লাগে না? ইয়েস, আদার যে কোনো বিজনেসের লাগে। ভেস্টিজ বিজনেস, যে বিজনেসের কথা আমি আপনাকে বলতে চলেছি, এখানে ক্যাপিটাল লাগে না, প্লেস লাগে না, নলেজ লাগে, বাট এটা আপনি পাবেন ফ্রিতে। যেমন এখন আপনি এখন শুনছেন, টাইম লাগে, ইয়েস ইউ হ্যাভ টু ইনপুট ইউর টাইম। এবং রিস্ক, কোনো রিস্ক এখানে নেই, বিকজ ইউ আর নট ইনভেস্টিং এনিথিং, আপনি কিছু ইনভেস্ট করছেন না, সো নো রিস্ক। সো ইটস এ বিজনেস। যারা চান আমরা চাকরি করেই লাইফ কাটাবো, বারবার বলছি, তাদের জন্য এটা নয়। ইটস এ বিজনেস, ইটস এ ওন বিজনেস। যারা চায় নিজের বস হতে, যারা চায় মানি ফ্রিডম পেতে, টাইম ফ্রিডম পেতে, নিজের মতো সময় কাজ করব, নিজের মতো অর্থ উপার্জন করব, নিজের ড্রিমগুলোকে ফুলফিল করব, সাথে সাথে আমি আমি আমার চেনা মানুষ, আমার বন্ধু বান্ধবের ড্রিমও ফুলফিল করব, সোশ্যাল রেসপেক্ট, রিলেশন, এগুলো খুব ভালো রাখবো, এই বিজনেসটা তাদের জন্য। তারা কন্টিনিউ করুন আমার সাথে। কারা কারা এই বিজনেসে আসতে পারেন চলেন দেখে নিই। যাদের এজ 18 ইয়ার্স প্লাস, যাদের কাছে ড্রিম আছে, যারা শেখার জন্য রেডি আছেন এবং যারা অ্যাকশন নিতেও রাজি আছেন। আপনি অ্যাকশন নেবেন না, কোনো রেজাল্ট আসবে না। পৃথিবীতে একটা জিনিস আছে কর্মা, অর্থাৎ কাজ করবেন তো আপনি রেজাল্ট পাবেন, রাইট? সো এই চারটে ক্রাইটেরিয়া কারা কারা ফুলফিল করছেন? যারা 18 ইয়ার্স প্লাস, যারা ড্রিম আছে যাদের প্রত্যেকের, এবং রেডি টু লার্ন, প্রত্যেকে শিখতে রাজি আছেন এবং রেডি টু টেক অ্যাকশন নেওয়ার জন্য রাজি আছেন, তারা একটুখানি হ্যান্ড রেজ করবেন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো চলুন, আপনারা আমার সঙ্গে থাকুন, আপনারা রাইট প্ল্যাটফর্মে এসেছেন। একটু কোম্পানি প্রোফাইলের সম্পর্কে জেনে নেওয়া দরকার আছে। যাদের বাড়িতে আপনি বিয়ে করতে যাবেন বা বিয়ে দিতে যাবেন, একটু ফ্যামিলির সম্পর্কে জানা দরকার আছে কিনা, চলুন একটু জেনে নিই কার সাথে আমি যুক্ত হতে চলেছি। ইটস এ ইন্ডিয়ান কোম্পানি, 16 ইয়ার্স ওল্ড, এটা 16 বছর বয়স কোম্পানিটার, এবং নিজেদের ম্যানুফ্যাকচারিং ল্যাব, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে হিমাচল প্রদেশে। মডার্ন টেকনোলজি এবং ই কমার্স ইউজ করছি। এক্সপিরিয়েন্স টাইম ভিশনারি ম্যানেজমেন্ট, 3জন ম্যানেজমেন্টের মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, এদের সম্পর্কে পরে জানবেন ডিটেলে। ভিশন এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, ভিশন ভিশনারি ম্যানেজমেন্ট, 2 কোটির প্লাস ডিস্ট্রিবিউটার বেস, বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অল ইন্ডিয়া 60টা বড় অফিস এবং প্রায় 3,500 ছোট অফিস, সাথে সাথে অ্যাব্রড অর্থাৎ আউটসাইড ইন্ডিয়াতেও 6টা কান্ট্রিতে আমরা চলে যেতে পেরেছি এবং 2025-এর মধ্যে 50টা কান্ট্রিতে যাওয়ার মতো প্ল্যানিং আমাদের হয়ে গেছে। সো ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা গ্রো করছি। cumulative average growth rate near about 80%, global certification like FDA, GMP, ISO, হার্টসা, FSSAI, হালাল, প্রত্যেকটা সার্টিফিকেশন যেখান থেকে গ্যারান্টি করে আপনি একটা বেস্ট কোম্পানির সঙ্গে যুক্ত চলেছেন। এবং গ্লোবাল DSN 100-এ আমাদের র্যাঙ্ক ছিল 30 2019-এ, অর্থাৎ 100টা কোম্পানির মধ্যে আমাদের র্যাঙ্ক 30, অনলি ইন্ডিয়ান কোম্পানি, আর কোনো ইন্ডিয়ান কোম্পানির কোনো র্যাঙ্কিং এখানে ছিল না। সো এরকম একটা বড় কোম্পানি যেটা ইন্ডিয়াতে আজকের ডেটে র্যাঙ্ক 1-এ আছে, সেরকম একটা কোম্পানির সঙ্গে যুক্ত চলেছেন। কোম্পানির এই বিশাল যে সফলতা, এই বিশাল যে এগিয়ে যাওয়ার যে হিস্ট্রি, এটা হওয়ার পিছনে প্রধান যে কারণ সেটা হলো আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান, একটা ইউনিক মার্কেটিং প্ল্যান, একটা ইউনিক মার্কেটিং প্ল্যান, যেটা এর আগে এরকম ধরনের কোনো মার্কেটিং প্ল্যান ছিল না। প্ল্যানটা কিউমুলেটিভ প্ল্যান, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো ক্যাপিটাল লাগছে না, কোনো রিস্ক লাগছে না, খালি প্রমোশন আছে, কোনো ডিমোশন নেই, রাইট? আমরা প্রত্যেকে চাই প্রমোশন লাইফে, রাইট? ইনকামটা আপনার পারফরমেন্সের উপর বেস করে পাবেন। আপনি পারফর্ম বেশি করলে বেশি ইনকাম করতে পারবেন, কম করলে কম। যদি জব করতেন, বেশি কাজ করলেও আপনার স্যালারি কিন্তু সেম থেকে যায় বস, রাইট?
সো যারা চাইবেন নিজেদের ক্যাপাবিলিটিকে ম্যাক্সিমাম ইউজ করতে তারাই এই সিস্টেমে আসবেন। কোনো ক্যাপিং নেই ইনকামে, ইনকামটা কত করবেন ইটস আপ টু ইউ। ইজি অ্যান্ড সিম্পল একটা মার্কেটিং প্ল্যান, কোনো টাইম লিমিট এর মধ্যে নেই। কি করে এই মার্কেটিং প্ল্যানটা কাজ করে? ইয়েস, দেখুন আমি করছি দেখি, আমি করছি অ্যাডভার্টাইজমেন্ট। আমি কি করেছি, দোকান চেঞ্জ করেছিলাম, সাপ্লিমেন্ট ইউজ করেছিলাম, আমার মায়ের জয়েন্ট প্রবলেম ছিল, সেটা ভালো হয়ে গেছে। আমি নিজে অনেক উইক ছিলাম, ভীষণ এনার্জেটিক আর এক্সাইটেড থাকি এখন অল টাইম। এই সমস্ত ইমিউনিটি বুস্ট প্রোডাক্টগুলো ইউজ করছি, প্রত্যেকটা বাড়ির জিনিস ইউজ করছি, এবং সাথে সাথে আপনাদেরকে কি করছি, অ্যাডভার্টাইজ করছি। আর আমি কি করছি, পয়সা কামাচ্ছি। হবে কি করে পাইপলাইন, চলুন আমরা দেখে নেবো। আজকে একটা ব্রিফ একটা আইডিয়া আপনি পাবেন যে পাইপলাইন তাহলে হলো কোথায়, রাইট? চলুন দেখে নিই। আপনি যদি নিজের দোকানটা চেঞ্জ করার পর, প্রোডাক্টটাকে ইউজ করার পর এইটাকে প্রমোট করেন আর অ্যাডভার্টাইজমেন্ট করেন, কি করে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে দাদা, তার জন্য আপনাকে শিখতে হবে। আমরা আপনাকে ট্রেনিং করাবো। না শিখে না বুঝে কোনো কাজ করতে যাবেন, আপনি ফেলিওর হবেন। আর যদি শিখে নিয়ে করেন, ডেফিনেটলি আপনি সাকসেসের রাস্তা খুঁজে পাবেন। সো কনজিউমার বেনিফিটের সঙ্গে সঙ্গে যে কটা ইনকাম আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে রিটেল প্রফিট, পারফরমেন্স বোনাস, দেখুন পার্সেন্টেজগুলো পাশে লেখা আছে, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস, বিজনেস বিল্ডিং বোনাস, ট্রাভেল ফান্ড, লিডারশিপ বোনাস, কার ফান্ড, হাউস ফান্ড এবং এলিট ক্লাব বোনাস। সো ইটস এ হিউজ ডিস্ট্রিবিউশন আপনাদের জন্য কোম্পানি করছে। চলুন দেখে নিই বিজনেসটা কিভাবে বাড়ে, হাউ ইউর বিজনেস উইল ইনক্রিজ। যদি আপনি নিজের জন্য কেনাকাটি করেন, এটাকে বলছি সেলফ বিজনেস। আর আপনি যাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট করছেন তারা যখন পারচেজ করছে, তাকে বলা হচ্ছে গ্রুপ বিজনেস। তাকে বলা হচ্ছে গ্রুপ বিজনেস। ইটস সো ইজি আপনার বাড়ির প্রোডাক্টটা ইউজ করা। যদি ভালো লাগে, আপনার চেনা মানুষকে, অলরেডি আপনি করতেন, যদি কোনো জিনিস ভালো লাগে আপনি অলরেডি কিন্তু নিজের চেনা মানুষ, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেছেন। হতে পারে সে সেটা অ্যাকসেপ্ট করেছে, হতে পারে সে সেটা অ্যাকসেপ্ট করেনি। এখানেও সেম জিনিস হবে। আর ওখানে শেয়ার করার জন্য বা অ্যাডভার্টাইজ করার জন্য পয়সা পাননি, এখানে পয়সা পাবেন। ইটস সো ইজি। সো যখন গ্রুপ পারচেজ করছে তাকে বলছি গ্রুপ বিজনেস। এবারে দেখুন আপনার সেলফ বিজনেস 3000, আপনার গ্রুপ বিজনেস 4500, টোটাল বিজনেস 7500, আপনার কিউমুলেটিভ বিজনেস 7500, আপনার লেভেল 5%, আর আপনি এখন আছেন 5% লেভেলে, কেননা 1 টাকা থেকে 17,970 টাকার অবধি 5% লেভেল। সো দেখুন সেকেন্ড মান্থ আপনি আবার সেইটাই পারচেজ করলেন 3000, আপনার গ্রুপ অর্থাৎ আপনি যাদেরকে বলেছিলেন তাদের জিনিসটা ইউজ করার জন্য, তারাও তাদের কিছু মানুষকে বলতে পারে, আবার তারাও তাদের কিছু মানুষকে বলতে পারে, অর্থাৎ ইউজ করুন এবং ইউজ করান। ইটস সো ইজি, সো সিম্পল। আমরা এটাকে বিশাল কঠিন বানিয়ে ফেলি, ব্যাপারটা কিন্তু ইজি নয়, অতটা কঠিনও নয়। ইটস সো ইজি যে ইউজ করবো এবং ইউজ করাবো। সো দেখুন সেকেন্ড মান্থে আপনি ইউজ করলেন 3000, আর আপনার গ্রুপ ইউজ করলো 13,500, টোটাল ইউজ হলো 16,500। 16,500 হলে দেখুন 17,970 আগের যে স্ল্যাবটা ছিল তার ভেতরেই আছে। বাট প্ল্যানটা কিউমুলেটিভ প্ল্যান, 16,500 সাথে দেখুন লাস্ট মান্থের 7,500 অ্যাড করে 24,000 হয়ে গেছে। আপনি কিন্তু চলে গেছেন 8%। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এভাবে অ্যাড করতে করতে আপনি কিন্তু 8, তারপর 10, তারপর 11। সো কারা কারা বুঝতে পারেননি যে অ্যাড করতে করতে কিভাবে লেভেল চেঞ্জ হয়ে যাবে, কারা কারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রেজ করবেন। যদি কেউ না বুঝতে পারেন, পায়েল চৌধুরী, ওকে। আর কেউ যদি না বুঝতে পারেন, সুমিত মাঝি, ওকে ওকে ওকে, সৌরভ হাজরা, ওকে, বুঝতে পারেননি, ওকে, নো প্রবলেম। যারা যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রেজ করুন, যারা যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রেজ করুন। কোনো ব্যাপার নেই, আমি আবার বলে দিচ্ছি। দেখুন প্রথম লাইনটার দিকে তাকান, প্রথম লাইনটার দিকে তাকান। ফার্স্ট মান্থ আপনি আপনার প্রয়োজনের প্রোডাক্টটা কিনছেন, ওকে। সেটা 3000ও হতে পারে, সেটা 1000ও হতে পারে, সেটা 500 হতে পারে, ওকে। সো প্রোডাক্টটা কত টাকার কিনছেন এটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। এই 3000টা হলো আপনার পারচেজ। আর নেক্সট দেখুন 4,500, এটা আপনার যাদেরকে আপনি অ্যাডভার্টাইজ করেছেন, আপনার বন্ধু বান্ধব পরিচিত জন, তাদের পারচেজ। টোটালটা যোগ হয়ে হলো 7,500, রাইট? এবং 7,500 হলে দেখুন 1 টাকা থেকে 17,970, খেয়াল করুন এবার, 1 টাকা থেকে 17,970, যেটাকে আমি কালার করেছি, 1 টাকা থেকে 17,970, এটা হবে 5% লেভেল। তাহলে টোটাল 7,500 যদি ব্যবসা হয় তাহলে আপনি হলেন 5% লেভেল, রাইট? নেক্সট মাসে দেখুন আপনার বিজনেস 3000, আপনার গ্রুপের বিজনেস 13,500, টোটাল বিজনেস 16,500। নর্মালি 16,500 হলে আপনার 5%-এ থাকার কথা ছিল, বাট
যেহেতু এটা কিউমুলেটিভ প্ল্যান, অর্থাৎ জিনিসটা অ্যাড হতে হতে আসছে, আপনার কিন্তু হয়ে গেছে 24,000, দেখুন রাইট, 24,000। সো এই 24,000 যখন হয়ে গেছে আপনি 8% লেভেলে চলে গেছেন। আশা করি এবার ক্লিয়ার হয়েছে, রাইট? সো এই তার সাথে পরের মাসের বিজনেস আবার অ্যাড, তার সাথে পরের মাসের বিজনেস আবার অ্যাড, এভাবে অ্যাড করতে 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 আপনি পৌঁছে গেলেন 11% লেভেলে। যদি বিজনেস শুরু করেন আপনি তো গ্যারান্টেড একদিন 11% লেভেলে পৌঁছে যাবেন, রাইট? 11% লেভেল কমপ্লিট হয়ে গেলে আপনাকে বলা হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর। ইয়েস, নাও ইউ বিকাম এ ব্রোঞ্জ ডিরেক্টর। ব্রোঞ্জ ডিরেক্টর লেভেলে এসে আপনার আর্নিং এক ডিস্ট্রিবিউটার লেভেলে দেখুন আর্নিং হবে 100 থেকে 6,000 টাকা, ব্রোঞ্জ ডিরেক্টর লেভেলে 4,000 থেকে 25,000 টাকা। নেক্সট যে লেভেলটা আপনি পৌঁছে যাবেন সেটাকে বলছি সিলভার ডিরেক্টর লেভেল, যখন আপনি বিজনেসে থাকতে শুরু করবেন এবং বিজনেসটাকে শিখে নিয়ে করতে শুরু করবেন। নেক্সট লেভেল ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে সময়ের সাথে সাথে। সিলভার ডিরেক্টর, গোল্ড ডিরেক্টর, স্টার ডাইরেক্টর, ডায়মন্ড ডাইরেক্টর, দেখুন প্রত্যেকের একটা এস্টিমেটেড আর্নিং আমি এখানে দিয়ে রেখেছি। ক্রাউন ডাইরেক্টর দেখুন যেখানেতে আপনার আর্নিং হবে 1 থেকে 6 লাখ টাকা। ইউনিভার্সাল ক্রাউন, ডাবল ইউনিভার্সাল ক্রাউন এবং লাস্ট র্যাঙ্ক অ্যাম্বাসাডার। ইয়েস, কোম্পানির অ্যাম্বাসাডার র্যাঙ্ক। আজকে অবধি কোম্পানিতে ম্যাক্সিমাম আর্নিং যিনি করছেন তার নাম মিস্টার সিদ্ধার্থ সিং। আপনি গুগল করুন, ইউটিউবে যান, পেয়ে যাবেন। তার ম্যাক্সিমাম ইনকাম, হাইয়েস্ট ইনকাম যেটা এসেছিল ইন এ মান্থ 1,65 লাখ। ইয়েস, কিভাবে হয়েছিল? তিনি পাইপলাইন বানিয়েছিলেন। কিসের পাইপলাইন? না কি হলো ব্যাপারটা, না আপনি নিজে প্রোডাক্ট ইউজ করেছিলেন এবং আপনার কাছে একটা বিশাল প্রোডাক্ট ইউজার বেস তৈরি হয়েছিল, যেটা কোনোদিন নষ্ট হবে না, দাঁত মাজা কোনোদিন মানুষ বন্ধ হবে না, এটা একটা পাইপলাইন তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি একবার এটাকে তৈরি করে যাবেন আর আপনার 3টে জেনারেশন এটার বেনিফিট পাবে। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, আপনি চলে গেলে আপনার পরে আপনার নমিনি, তারপরে তার নমিনি, অর্থাৎ কাজ একবার করবেন, একবার আপনি এটার পাইপলাইন বানাবেন। অর্থাৎ কি করছি, আমি একটা ডিস্ট্রিবিউটার বেস বানাচ্ছি, আমি একটা নেটওয়ার্ক বানাচ্ছি, যেখান থেকে আমি একটা পাইপলাইন তৈরি করছি এবং আপনার যে ধীরে 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 সেটা তৈরি হয়ে যাবে। ইট উইল টেক টাইম, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, যতটা সময় লাগতে পারে। প্রথমে শিখুন এবং সেই পাইপলাইন তৈরি করে আপনি কিন্তু একটা আর্নিং বসে বসে তৈরি করতে পারবেন, যেটাকে বলছে প্যাসিভ ইনকাম। সো আমি আমার সাথে সাথে অনেক মানুষকে ব্রোঞ্জ ডিরেক্টর লেভেল অ্যাচিভ করাতে পেরেছি। সিলভার ডিরেক্টর, গোল্ড ডিরেক্টর লেভেল, স্টার ডিরেক্টর লেভেল, ডায়মন্ড ডিরেক্টর লেভেলেও আমার টিমে আছে। সো এতজন মানুষ কিন্তু অলরেডি সফল। এবার আপনার পালা, আপনি চাইলে ডিসাইড করুন ইয়েস অর নো। কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, এই ডিসিশনটা নেওয়ার জন্য আমার মনে হয় না 3 থেকে 5 মিনিটের বেশি ভাবার দরকার আছে। কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, এত ভাবার কোনো দরকার তো দেখি না। যারা অতিরিক্ত ভাববেন তারা ভাবতে থাকুন, আর যারা ডিসিশন নিতে পেরেছেন এখনো অবধি তারা ইয়েস করুন আর আগে বাড়তে থাকুন। কেননা এক্সকিউজ প্রচুর আপনার কাছে আছে। আইদার আপনি এক্সকিউজের খোঁজ করুন অথবা ব্রাইট ফিউচারের দিকে যান, দুটো একসাথে করতে পারবেন না। মানে এক্সকিউজ দেওয়া এবং টাকা বানানো এই দুটো একসাথে কখনোই করা যায়নি, কখনোই করা যাবে না। সো কারা কারা এই সিস্টেমেতে এগিয়ে যেতে রাজি আছেন প্লিজ তারা একটু হ্যান্ড রেজ করে রাখবেন। কারা কারা এই সিস্টেমে এগিয়ে যেতে রাজি আছেন তারা একটু হ্যান্ড রেজ করে রাখবেন। হ্যান্ডটা রেজ করেই রাখবেন, ডাউন করবেন না প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনার উত্তর ইয়েস হয় আজকেই জয়েন করুন। আপনার এফর্ট এবং আমাদের এক্সপিরিয়েন্স যোগ হয়ে যাবে সাকসেস ফর্মুলা। খুব ইজি, আপনাকে এফর্ট দিতে হবে, টাইম দিতে হবে, শেখার জন্য রেডি থাকতে হবে। আমি অলরেডি বলেছি, তখন আমাদের সঙ্গে হাত ধরুন। যদি আপনি মনে করেন না আমি শুধু নামটা লাগিয়ে দেবো আর আমি ঘরে বসে থাকবো, আমার ঘরে টাকা আসবে, ফ্রেন্ডস হাত জোর করে বলছি আসবে না, আসবে না। ওকে, বাট যদি আপনি এফর্ট দেন, সাথে আমাদের এক্সপিরিয়েন্স যোগ হয়, সাথে এডুকেশন সিস্টেম যোগ হয়, এটা একটা মিরাকেল হতে চলেছে, রাইট? বিকজ ইটস এ টিম ওয়ার্ক অ্যান্ড ইন ইয়োর সাকসেস লাইজ আওয়ার সাকসেস। সাকসেস স্টোরি, পার মান্থ আর্নিং যদি দেখি, অ্যাবভ 1 crore আর্নিং করে একজন মানুষ, অ্যাবভ 50 lakhs to 1 crore আর্নিং করে একজন মানুষ, 20 থেকে 25 লাখ আর্নিং করে 12 জন মানুষ, 10 থেকে 20 জন আর্নিং করে 30 জন মানুষ, 5 থেকে 10 জন 5 লাখ থেকে 10 লাখ আর্নিং করে 98, 1 থেকে 5 জন মানুষ 5 লাখ আর্নিং করে 350 জন, 50,000 থেকে 1 লাখ আর্নিং করে এরকম 10,000 মানুষ আছে, এবং 50,000 অব্দি আর্নিং করে 1 টাকা থেকে 50,000 টাকা অব্দি আর্নিং করে এরকম 10 লাখ মানুষ আছে। ওকে, সো নাম্বার অফ মিলিনিয়ার, টোটাল মিলিনিয়ার 1420 হয়ে গেছে অলরেডি কোম্পানিতে। উমেন মিলিনিয়ার আছে 281 জন, এবং তার মধ্যে উমেন মিলিনিয়ার বাদে ইয়ং মিলিনিয়ার আছে 103 জন। ইয়েস, ইয়ং পার্সনদের জন্য ইটস এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। কার অ্যাচিভার যদি দেখি, টোটাল কার অ্যাচিভার 6000 হয়ে গেছে, এবং লাক্সারি কার অ্যাচিভার 210 জন। 210 জন লাক্সারি কার অ্যাচিভার আছে, আপনারা দেখতে পারেন, ইউটিউবে যান, লিখবেন ভেস্টিজ কার বুক, ভেস্টিজ লাক্সারি কার পেয়ে যাবেন, দেখতে পেয়ে যাবেন। ওকে, ফরেন ট্রিপ ইচ অ্যান্ড এভরি ইয়ার 2500 মানুষকে নিয়ে ফরেন ট্রিপ করে।
ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এটা এরকম নয় যে হঠাৎ করে কিছু মানুষ হয়ে গেছে 2500, নট এ ম্যাটার অফ জোক। এরপরেও ফ্রেন্ডস যদি কোনো কোশ্চেন থাকে আপনি যেতে পারবেন myvestige.com এ কোম্পানির ওয়েবসাইটে। এছাড়া যে নম্বরটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমার কন্ট্যাক্ট নম্বর, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তার আগে আপনাদের কোয়ারি, আপনাদের ডাউট এখানেই ক্লিয়ার করব, এখানেই আপনাদেরকে জিজ্ঞাসা করব। সো একটু সাথে থাকুন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইবো। আপনার হ্যাঁ হলেও আমি শুনতে চাইবো, আপনার না হলেও আমি শুনতে চাইবো। ইটস নট এ ম্যাটার, ইয়োর লাইফ ইয়োর ডিসিশন, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি, কিপ স্মাইলিং, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওভার টু দেবজ্যোতি। যারা হ্যান্ড রেজ করে আছেন তারা হ্যান্ড রেজ করে থাকুন, আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো কিরকম লেগেছে, জাস্ট ফিডব্যাক নেওয়ার জন্য। ইয়েস দেবজ্যোতি, ওভার টু থ্যাংক ইউ। ইউ দাদা, থ্যাংক ইউ। তো আমরা চাইবো যে কিছু নিউ পার্সন যারা যারা আছে আজকে তাদের দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তো কিভাবে নেবো, অনেকেই তো আছে। আমি এক এক করে নিয়ে নিচ্ছি, পায়েলকে প্রথমে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। প্রথমে পায়েল, হ্যাঁ লিস্টে পায়েল প্রথমে আছে, লিস্ট অনুযায়ী আমি এক এক করে যাবো প্রত্যেকের কাছে। ইয়েস পায়েল, আপনাকে আনমিউট করেছি। হ্যালো স্যার। পায়েল ওয়েলকাম, একটু নিজের সম্পর্কে পরিচয় দিন। আমি একটা কলেজ স্টুডেন্ট, বেসিক্যালি থার্ড ইয়ার চলছে। আমার এজ 21। Okay. আমি বর্ধমানে থাকি। Okay. বাবা সার্ভিস করে, মা হাউস ওয়াইফ। তো কিরকম লাগলো প্রেজেন্টেশনটা? খুবই ভালো লাগলো আর কি। তো আপনি কি রাজি আছেন আমাদের সঙ্গে চলতে? একদম রাজি আছি। থ্যাংক ইউ। তাহলে যে মানুষটি বলেছেন তার নাম নিয়ে তাকে থ্যাংক ইউ বলে দিন, সবাই শুনছে। সম্রাট স্যার, থ্যাংক ইউ। গ্রেট সম্রাট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো পায়েল ওয়েলকাম, আজকে থেকে শুরু করুন। ইটস সো ইজি, এত ভাবার কিছু তো আমি দেখি না। আর আইদার না হলে না বলে দিন, প্রত্যেকেই বলছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পায়েল, আবার কথা হবে। একদম। থ্যাংক ইউ। চলে যাবো আমরা প্রীতমের কাছে। হ্যাঁ দেবজ্যোতি। ইয়েস দাদা, আমি একজনকে ইনভাইট করেছি, তো আমি তার কাছ থেকে শুনবো। এর সাথে আমার অনেকদিন আগে প্ল্যানও করেছিলাম, তো তখন নিশ্চয়ই সেট হয়নি। হ্যাঁ, আনমিউট করো, আনমিউট করো, প্রত্যেকের সাথে কথা বলবো, সবাই থাকুন, প্রত্যেকের সাথে কথা বলবো, ডোন্ট ওরি। ইয়েস দেবজ্যোতি। আমি চাইছি সামিমের সাথে কথা বলতে। তো সামিম, তোমার কাছে আনমিউটের অপশন গেছে, তো তুমি আনমিউট করো নিজেকে। ওকে সামিম। আচ্ছা সৌম্যকে একটু আনমিউট করো দেখি, সৌম্য চক্রবর্তী হ্যান্ড রেজ করেছে দেখছি। দাঁড়াও, প্রত্যেকের সাথে কথা বলবো, কোনো ইস্যু নেই। সঞ্চিতা নন্দী কারক, আপনার অডিও কানেক্ট হয়নি। সৌম্য চক্রবর্তী আপনাকে আনমিউট করেছে। গুড মর্নিং কৃষ্ণদা। গুড মর্নিং সৌম্য, গুড মর্নিং। গুড মর্নিং দেবজ্যোতি, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং দাদা। আমার একটা রিকোয়েস্ট আছে দেবজ্যোতির কাছে, সেটা হচ্ছে আমার একটা ভাই আজকে মিটিং অ্যাটেন্ড করেছে, সুমিত বলে। ফার্স্ট টাইম মিটিং অ্যাটেন্ড করেছে। ও দেবজ্যোতির মতো ফাইনাল ইয়ার স্টুডেন্ট বিটেকের। ও বর্ধমানে পড়ছে, বিটেক করছে। ওকে, ওর বাড়ি কাটোয়ায়। তো সুমিতকে একটুখানি দেবজ্যোতি ওয়েলকাম সুমিত। তুমি বলো যে আমি করে দিয়েছি সুমিতকে আনমিউট। হ্যাঁ সুমিত শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। ইয়েস সুমিত, একটু নিজের সম্পর্কে শুনি, তোমার নিজের সম্পর্কে একটু বলো ভাই। হ্যালো স্যার। ইয়েস ইয়েস হ্যালো। হ্যাঁ স্যার, আমি সুমিত মাঝি, বর্ধমানে থাকি। আমি বিটেক ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মেকানিক্যালে। আচ্ছা আচ্ছা, দেবজ্যোতি ভাই তোমার বন্ধু তো? একদমই একদমই একদমই। কোন কোন কলেজ ভাই সুমিত? আমার কলেজ ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। ওকে ওকে। আর দেবজ্যোতি তো আছো তুমি বোধহয় কল্যাণীতে, না দেবজ্যোতি? হ্যাঁ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং তোমাদের কি কলেজ। সেম স্ট্রিম নাকি দুজনের হলো? হ্যাঁ, দুজনের সেম স্ট্রিম। क्या बात है, ফ্যান্টাস্টিক। চলো তোমাদের দুজনে কথা হোক। তো যেটাই তো ব্যাপারটা হচ্ছে যে আশা করি সিস্টেমটা ভালো লেগেছে, বা সিস্টেমটা আমাদের ইউথের কাছে একদম অ্যাকসেপ্টেবল, কারণ আমরা আজকের ডেটে টেকনোলজির উপর কাজ করছি। তো সেক্ষেত্রে কি মনে হয় যে এটাকে আগিয়ে নিয়ে যেতে পারে, একসাথে ক্যারি অন করা যেতে পারে? ভাই তোমার কাছে আনমিউটের অপশনটাকে ক্লিক করো। হ্যাঁ অবভিয়াসলি। পাইপলাইন তৈরি করা যেতে পারে একসাথে, অবভিয়াসলি করা যেতে পারে। জেনারেশন জল আসবে। অবভিয়াসলি করা যেতে পারে। একদমই একদমই। তো ক্যারি অন করো। কাটোয়াতে আমিও কাজ করছি, কাটোয়াতে খুব সৌম্যদাকে যদি কিছু বলতে চান বলে দিতে পারেন, সবাই শুনছে। হ্যাঁ সোমদা, থ্যাংক ইউ, ভালো লাগলো অনেকটা। তো একদম শুরু করে দিন। আর যদি কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো ভাই, আমি এটা ক্লিয়ার করার জন্য আছি। ন্যাচারালি আমরা থাকবো। যেভাবে যা দিয়েছেন, মানে প্রেজেন্টেশনে যা হয়েছে তাতে আমার ক্লিয়ারই সবকিছু হয়ে গেছে। এবার
ব্যাপারটা হচ্ছে যে মানে যে আমরা যে বিজনেসটা করতে যাচ্ছি সেটার ব্যাপারে আমার একটু ডিপলি আইডিয়া দরকার। রাইট রাইট, এবার হাউ টু ডু দিস বিজনেস, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। সো হাউ টু ডু দিস বিজনেসের জন্য ইচ অ্যান্ড এভরিডে 8:30 আমাদের ক্লাস আছে, ওকে? পাঠশালা আছে, MLM পাঠশালা। ওকে স্যার, শিখতে হবে ভাই, ওকে? বহুত কিছু শেখার আছে। ওকে স্যার, ওকে আমরা কেন এতদিন বড়লোক হইনি শিখে যাবেন, সাথে থাকুন, ওকে? অবভিয়াসলি। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আমি পুরোটা আজকে শেখাতে আমি পারবো না। সায়নের হ্যাঁ, নেক্সট সায়ন আক্স টু আনমিউটের অপশন তোমার কাছে গেছে। প্রত্যেকের কাছে যাবো ভাই, হ্যালো। একটু হোল্ড করুন, প্রত্যেকের কাছে যাবো। ইয়েস, সায়ন অডিবল? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তোমার নিজের পরিচয় আর তারপর তোমার এই প্রেজেন্টেশনটা কেমন লাগলো? আশা করছি আজকে ফার্স্ট টাইম, তো সেক্ষেত্রে তোমার কেমন লেগেছে, তো সেই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করে। হ্যাঁ না যে কোনো একটা তো বলবে, মাঝামাঝি কিছু হবে না। হ্যাঁ, একদম স্যার, একদম স্যার, খুব ভালো লেগেছে প্রেজেন্টেশনটা। কৃষ্ণেন্দু স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং And- সায়ন। তোমার ভিডিও অন নেই কেন, দেখা যাবে না? জামা কাপড় পরে আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পড়ে তো আছি। দেখি একটু কিরকম দেখতে তুমি। এই তো হ্যাঁ, স্যার। ফ্যান্টাস্টিক, তাহলে কত সুন্দর লাগছে, এবার বলো। আচ্ছা স্যার, স্যার একটা ডাউট ছিল যে স্যার ট্রেনিং তো তাহলে রোজই তো হয় না, মানে আমি তো Yes. ফার্স্ট আছি, সো আমাকে Yes. যখন শিখতে হবে তাহলে ট্রেনিং টাইম গুলো মোটামুটি তাহলে। একদমই তাই। ট্রেনিং টাইমটা যখন আপনি প্রত্যেকেই বলছি, যারা যারা শুনছেন আমাকে প্রত্যেকেই বলে দিচ্ছি, এটা খুব ভালো একটা কোশ্চেন সাইন করেছে, প্রত্যেকের জন্য আনসারটা চলে যাক। সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিডে 8:30-তে আমাদের ক্লাস হয় 1 ঘন্টার জন্য, যেখানেতে আপনি প্রোডাক্ট শিখবেন, যেখানে প্ল্যান প্রেজেন্টেশন শিখবেন, নিজেকে গ্রুমিং করা শিখবেন, নিজের ডেভেলপমেন্ট শিখবেন, ইচ অ্যান্ড এভরিথিং। প্রতিদিন আলাদা আলাদা সাবজেক্ট আছে। সো 1 ঘন্টা শেখার জন্য রেডি থাকুন। দেখুন বস, কিছুই যদি করবেন, আপনাকে ইচ অ্যান্ড এভরিডে এডুকেশন ছাড়া কিছু রাস্তা নেই, হ্যাঁ কি না? এটা একটা পুরো নিউ সাবজেক্ট, আপনাকে শিখে নিয়ে এটা করতে হবে, ডেফিনেটলি সফলতা পাবেন, রাইট? সো প্রতিদিন যে ট্রেনিং মিটিং এর যে লিঙ্কগুলো হবে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা অ্যাড হবেন আমাদের হাত ধরবেন, তাদের কাছেই পৌঁছাবে। যারা যারা অ্যাড হবেন না তাদেরকে আমরা বিরক্ত করবো না, ওকে? একদম ডেফিনেটলি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আজকে 6:30 তো আমাদের একটা ট্রেনিং আছে যেটা আমরাই অর্গানাইজ করেছি। তো দিস ইজ মেড ড্রাইভ ট্রেনিং। তো যারা যারা চাইছে যে আমাদের সাথে কাজ করতে বা কাজটা এগোতে, যারা যারা তারা আবার জুড়ে যাবে, ট্রেনিং এ চলে আসবে, তো তাদের জন্য আমরা ওটা শেখাবো। এবং এই বিজনেসটা অনলাইনে কনভার্ট হয়ে গেছে অলরেডি, এটা অনলাইনে পসিবল, এডুকেশন অনলাইনে পসিবল, আমরা অলরেডি দেখে নিয়েছি, মানে একদম জয় নিশ্চিত, রাইট? চলো নেক্সট জনের কাছে একদম যাই। ভাই সায়ন ক্লিয়ার হয়েছে কিছুটা? হ্যাঁ স্যার, তো ক্লিয়ার হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন এবং আপনার কাছে লিংকটা অটোমেটিক যেতে থাকবে, ওকে? আচ্ছা আচ্ছা স্যার, একদম থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রীতম হাজরা, নেক্সট প্রীতম হাজরা, দেন সায়ন গ্যালাক্সি M2 M11। হ্যালো। হ্যালো, হ্যাঁ, সায়ন নিজের প্রীতম নিজের পরিচয় দাও, তারপর বলো। আমার নাম প্রীতম হাজরা। আমি শ্যামসুন্দর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড সেম। আমার বয়স এখন হচ্ছে 19 বছর, বাড়ি ধামাসে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো কাজ আগেও- স্টার্ট করো তোমার সাথে। হ্যাঁ, সে তো অবশ্যই একদম করব, এবং আগেও মিটিং এ ছিলাম, মানে এই প্রেজেন্টেশন আমি আগেও জেনেছি, খুবই ভালো আর কি প্রেজেন্টেশনটা। থ্যাংক ইউ ওকে। শুরু করে দিন ভাই, আর শিখতে শুরু করে দিন। একদম আমি একদম। বলতে চাইছি যে মোটামুটি মাস্টার ডিগ্রি করার পরে কত টাকার মাইনে পাবে গ্যারান্টেড, প্রত্যেককেই বলছি, চ্যাটে লিখতে পারেন। যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করার পরে কত টাকা মাইনে পাবেন গ্যারান্টেড? গ্যারান্টেড, এটা তো এটা কোনো তো গ্যারান্টি দেওয়া যায় না। তাই তো? আমার সঙ্গে ভাই, চাকরিটা কি পাবো? আমার সঙ্গে 1 থেকে 3 বছর থাকতে হবে, 1 লাখ টাকা গ্যারান্টেড। গ্যারান্টি 1 থেকে 3 বছর, কেউ 1 বছরও করতে পারে, কেন কার কিরকম স্ট্যামিনা আমি জানি না, আর কেউ 3 বছরও করতে পারে। চলো 50,000 হলে চলবে, ফর সেফটি খেলে রাখলাম, রাইট? অলরেডি হয়ে যাবে, তাই তো দেবজ্যোতি? একদম ক্যালকুলেশন। একদম। চলো, সো প্রীতম শুরু করে দিতে হবে ভাই, বসে থাকলে সময় চলে যাবে, তাই না? ইয়েস স্যার, একদম একদম। আইডি পাঠিয়ে দিন, যিনি আপনাকে ইনভাইট করেছিলেন, আইডি পাঠিয়ে, নিজের আইডি প্রুফ পাঠিয়ে অ্যাড হয়ে যান। কোম্পানির যে সমস্ত অ্যাপস গুলো আছে সেগুলো ইউজ করতে থাকুন এবং মিটিং এ এসে যান। এই বিজনেস এমনি শিখে যাবেন গল্প করতে করতে। হ্যাঁ স্যার, একদম। থ্যাংক ইউ। আমি চাচ্ছি সায়ন গ্যালাক্সি M11 আপনাকে আনমিউট করছি আমি, তার সাথে আমি সামিমকে আনমিউট করছি। হ্যাঁ, যে হবে তাকে নিয়ে নাও। সঞ্চিতা দুজনকে unmute করে রাখলাম, নন্দীকারক, তো, আমি ওকে, সঞ্চিতা নন্দীকারককে কে ইনভাইট করেছিলেন ওকে একটু ফোন করে বলুন, ওনার অডিও কানেক্ট হয়নি, উনি কথা শুনতে পাবেন না। সঞ্চিতা নন্দীকারক, উনি ওনাকে কে ইনভাইট করেছিলেন আমি জানি না,
প্লিজ ম্যাডাম আপনি বা ওনাকে হোয়াটসঅ্যাপ করুন, মেল করুন, কিছু করুন, মানে মেসেজ করুন, ওনার অডিওটা কানেক্ট করতে উনি হয়তো বুঝতে পারছেন না। ইয়েস সায়ন, ওয়েলকাম ভাই। ইয়েস স্যার, আমি কোথা থেকে বলুন স্যার। তোমার নিজের পরিচয় দাও আগে। আমার নাম সায়ন মণ্ডল, আমি রসুলপুর বর্ধমান থেকে বলছি। ওকে, হ্যাঁ মডেল। একদম 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 একদম। তো আমি এখন ট্রাভেল অ্যান্ড আর ডিয়াল আমার এটা। শোনা শোনা যাচ্ছে? না ডিসকানেক্ট দাদা অডিও ক্লিয়ার না। নেটওয়ার্ক সায়ন একটু অডিওটা ক্লিয়ার করে বলো। নালে আমার একটু চ্যাট নেটওয়ার্ক বক্সে লিখে দিতে পারো। হচ্ছে প্রথম থেকে। আচ্ছা ওর প্রবলেম হচ্ছিল। হ্যালো, চ্যাটে লিখে দাও, তুমি চ্যাটে লিখে দাও, আমরা দেখে হ্যাঁ ভাই চ্যাটে কন্টিনিউ করো। চ্যাটে লিখে দাও। ওকে, তো আমি দেন সামিমের কাছে যাচ্ছি। সামিম রেজ হ্যান্ড করেছে। ওকে, তো সামিম গুড মর্নিং ভাই। গুড মর্নিং। নিজের পরিচয় দাও আগে, দিয়ে স্টার্ট, যা বলার বলো, বলতে পারো। আমার নাম সাইমন হোসেন মিদ্দার। গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন তো বসেই আছি। তো পুরো প্ল্যানটা দেখলাম, খুব ভালো লাগলো। ওকে, কাজ করা যাবে আমাদের সাথে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে, তো তুমি এর আগেও আমার প্রেজেন্টেশন দেখেছিলে, তো এখন আবার হঠাৎ করে কেন কাজ করতে যাচ্ছ? হ্যাঁ দেখেছিলাম, আবার মানে হঠাৎ ভালো লাগলো। ওকে, তো ডিসিশন কি আছে? ডিসিশন বলেন, কি বলছেন? ডিসিশন কি নেওয়া হলো ভাই তাহলে, হ্যাঁ কি না? আসবো স্যার, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা ডিসিশন নিয়েছেন তারা নিজেদের আইডি পাঠিয়ে দিন ইমিডিয়েট। যিনি আপনাকে ইনভাইট করেছেন আইডিটা নিয়ে নিন এবং নিজের যা জিনিসটা দরকার সেই জিনিসটা নিয়ে নিন, অ্যাপ ইউজ করুন ফার্স্ট। তার আগে কোনো মানুষকে বলবেন না। যদি জিনিসটা বাজে হয় লোককে বলে ফেঁসে যাবেন না। যদি মিথ্যে কথা বলি আমি, কি করে জানবেন? রাইট, প্রত্যেককেই বলছি, রাইট? সিম্পল, ইটস সো সিম্পল। মানুষকে মানে কোনো জিনিসকে কঠিন হিসাবে ভাববেন না, সোজা ভাবুন। হ্যাঁ, আইডি খুলুন, প্রোডাক্ট ইউজ করুন ফার্স্টে। ভালো লাগলে এগান, না ভালো লাগলে থেমে যান। এত হেডেক তো কিছু নাই। চলুন আমরা আগের দিকে এগিয়ে যাই। সৌরভ হাজরা, দেন ওভার টু সৌরভ হাজরা। থ্যাংক ইউ Yes. সামিম, থ্যাংক ইউ। ইয়েস সৌরভ। হ্যালো, ইয়েস সৌরভ, ওয়েলকাম। evening. শুনতে শুনতে পাচ্ছ? একদম শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, সৌরভ হাজরা। প্রীতমের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি ঢুকেছিলাম। প্রীতম আমাকে বলেছিল এটা জয়েন করতে। যাই হোক, প্রীতমের সঙ্গে আগেও কথা হয়েছিল এই ব্যাপারে। তো বললো আমাকে আগের একটা ইয়েতে জয়েন করার জন্য, সেদিন কোনো কারণে টেকনিক্যাল কোনো কারণে হয়নি জয়েন করা মিটিংটায়, ওই জন্য আজকে একবার ইয়ে করলাম, জয়েন হলাম। তো আমি যেটা প্রথম প্রশ্ন করতে চাইছিলাম স্যারকে, ডিরেক্টলি স্যারকে যেটা আমি প্রশ্নটা করতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে, আপনি প্রথমে বললেন যে আজকালকার দিনে গরিব বড়লোক দুজনের দিকেই হেলথ আর মানি দুটোরই প্রবলেম। হেলথ প্রবলেম। ইয়েস ইয়েস, হ্যাঁ বলুন, প্রথমে বলুন, আমি তারপর বলছি। হ্যাঁ, হেলথ প্রথম প্রবলেম, সেকেন্ড মানি। তো আমার বক্তব্যটা এই জায়গায় যে, ধরুন আপনি বললেন যে পার ডে কোন মানুষ 400 টাকার এক্স্যাক্টলি কি বললেন, আমি 400 টাকা খরচা করতে পারবেন খাবার জন্য, ওই রকমই কিছু একটা বললেন। হ্যাঁ, নিউট্রিশনের জন্য। এবার আমার বক্তব্যটা হলো, আমি আমার অনেক দেখেছি এমন, আমি নিজে গ্রামে বাস করি, আমি মাঝের গ্রাম থেকে বলছি, মন্তেশ্বর মাঝের গ্রাম। তো আমি এখানে দেখেছি বেশিরভাগ লোকই আপনার খেটে খাওয়া মানুষ, খুব কম আছে যারা মানে আপনার ইয়ে করে, মানে প্রতিদিন দিন এনে দিন খাওয়া মানুষ। এরা কি এখানে ওই নিউট্রিশন প্রোডাক্ট বা ওই প্রোডাক্ট নিয়ে কিনতে পারবে? সেই রকম কি ওরা এবিলিটি নিতে পারবে? আমার প্রশ্নটা ওই জায়গায়। ওকে,
ওকে ওকে, মানে আমি কিভাবে এখানে এই পজিশনে দাঁড়িয়ে আমি এখানে কিভাবে গ্রো করব। তো সৌরভ ভাই প্রথমে আপনাকে কনগ্রাচুলেট করছি, কেননা আপনি মাইন্ডসেট করেছেন এই বিজনেসটা করতে চান, তবে এই কোশ্চেনটা করছেন, রাইট? হ্যাঁ, এই প্রশ্নটা আমি প্রীতমকেও করেছিলাম, এর আগে আমি প্রীতমকেও করেছিলাম। প্রীতম আমায় বলেও ছিল যে পুরুলিয়ায় নাকি একজন করেছে, পুরুলিয়া না বাঁকুড়ায় একজন করেছে, এইরকম ভাবে কোন একটা ভিলেজেই করেছে, তো তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে নাকি আমার, সে আমায় বুঝিয়ে দেবে কনসেপ্টটা। সৌরভ, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সৌরভ, দেবজ্যোতি উত্তরটা দেওয়ার জন্য বোধহয় রেডিও হ্যান্ড রেজ করছিল, তার আগে আমি বলছি আর একজনকে, সৌরভ সাথে থাকুন, ওকে আপনার উত্তরটা আমরা লাস্টে নেব, রাইট? আবার আর যদি কেউ থাকে তাদেরকে আগে শুনে নিই, তাই না? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ওর কোশ্চেনটা সবার কাজে লাগবে, তার আগে ছোট ছোট কোশ্চেনগুলো আমরা নিয়ে নিই। হ্যাঁ সৌরভ, 5 মিনিট সময় লাগবে, ওই জন্য হোল্ড করছি ওকে তোমাকে। ওকে ওকে ওকে। মোহাম্মদ মিরাজ স্যার, আপনাকে আনমিউট করেছি। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, তো আপনার নিজের পরিচয় দিন আর তারপর আপনি বলুন। নিজের পরিচয়, আমার নাম মোহাম্মদ মিরাজ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আরে ভাই ওয়েলকাম ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথা হচ্ছে ধন্যবাদ দেই হচ্ছে কৃষ্ণেন্দু স্যারকে, ওনার প্রেজেন্টেশন আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগেও একদিন শুনছিলাম, সেদিনও অনেক সুন্দর লাগছিল, আজকেও শুনলাম, খুবই ভালো লাগছে। মোহাম্মদ ভাই, কেমন চলছে ব্যবসা? ব্যবসা এই তো মোটামুটি। ভাই এই সৌরভ যে কোশ্চেনটা করছিল, এই ব্যবসাটা ভাই তুমি তো খুবই নিউ আছো, রাইট? হ্যাঁ, আমি একদম নিউ। ভাই এই যে সৌরভ কোশ্চেনটা করছে, ওর ওখানের মানুষের হাতে টাকা পয়সা অনেক কম, হ্যাঁ, ও কি এই বিজনেসটা করতে পারে? তোমাকে এই কোশ্চেনটা করতে। হ্যাঁ, পারবে না কেন, অবশ্যই। এইখানে হচ্ছে আমি যেখানে, এখানে তো আমি নিউ, ঠিক আছে, আমার বাংলাদেশে পাবনা ডিস্ট্রিক্ট আমার বাড়ি, এখানে আমি মনে হয় হয়তো বা প্রথম, ঠিক আছে। তো আমি নিজে অ্যাকাউন্টটা তৈরি করছি, ঠিক মানে তৈরি করাইছি, আমার অ্যাকাউন্টটা হয়েছে। তো আমি গত আগামী 5 দিন ওই শপে যাবো, হিস্ট্রি শপে, ওখান থেকে কিছু কেনাকাটা করে মাই টিভিটা আগে মানে অ্যাক্টিভ করব, তারপরে আমি আর কি আমার ফ্রেন্ডদেরকে বলছি সবাইকে যে এরকম। সো মোহাম্মদ, আমাদের যা মিরাজ ভাই, আমাদের যা ট্রেনিং প্রসেস, প্রতিদিন তো তুমি আসো ট্রেনিং এ, তো ট্রেনিংটা হচ্ছে, তাতে কি মনে হচ্ছে বিজনেস শেখা যাচ্ছে? মনে হচ্ছে ইজি হবে করা? হ্যাঁ হ্যাঁ, শেখা যাচ্ছে, অনেক ইজি আছে, মোটামুটি ভালোই চলবে। তো থ্যাংক ইউ মিরাজ, তাহলে সাথে থাকো, তোমাকে এই প্রথমবার দেখলাম ভাই। ও, এর আগের মিটিং এও মানে আমি কথা বলছিলাম, তোমায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ভাই। থ্যাংক ইউ মিরাজ। আর কেউ যদি বাকি না থাকে, আমরা চলে যাব সৌরভের কোশ্চেনটার দিকে। সৌরভ, আমি একটু বলি, আমি কি বলেছি আগে সেটা একবার বলি, রাইট? সেটা হচ্ছে যে যদি সঠিকভাবে নিউট্রিশন নিতে হয়, তাহলে যদি আমাকে খাদ্য থেকে যদি আমাকে নিউট্রিশনটা নিতে হয়, ইচ অ্যান্ড এভরিডে খাবার থেকে, সেখানে বলা হচ্ছে, যদি আমাকে যেটাকে বলছি ব্যালেন্স নিউট্রিশন, অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 65% লোকের মধ্যে নিউট্রিশন গ্যাপ আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর। ওকে, সেখানে শ্রীলঙ্কা আছি, বাংলাদেশ আছি, আমরা আছি, আমাদের খুব গর্বের সঙ্গে আমরা আছি। ওকে, ইন্ডিয়া আছি, পাকিস্তান আছি, ব্রহ্মদেশ আছি। তো বলছে 65% লোকের নিউট্রিশন গ্যাপ, এক একটা লোকের নিউট্রিশনটা 65% অব্দি গ্যাপ, 35% পুরো হয়, এরকম একটা দেশে আমরা আছি। তো কম বেশি এটার এফেক্ট তোমার আমার প্রত্যেকের আমাদের ফ্যামিলির মধ্যে আছে। এবং আমাদের গ্রামের যারা গরিব, আমিও ভাই গ্রামের ছেলে, আমি হুগলির ছেলে, আমি একদম চাষি পরিবারের ছেলে, রাইট? পড়াশোনা করার জন্য আমি কলকাতায় এসেছিলাম। সো আমি একদমই জানি, আমার এইচএস ওখানে হয়েছে, গ্রামে হয়েছে, সো আমি পুরোটা একদমই গ্রামের ছেলে। সো একদমই ঠিক ভাই, সেখানেতে এত টাকা কোথায়? ঘটনাটা এখানেই যে 400, 500, 300, 400, 500 টাকা দিয়ে ইচ অ্যান্ড এভরিডে নিউট্রিশনটাকে ইনটেক করাটা পসিবল নয়, এটা কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে, তাই সেখানেতে আমি কি বললাম, আমি বলছি স্পিরুলিনা নিন 2টো, ক্যালসিয়াম শর্টেজ আছে, ক্যালসিয়াম 2টো নিন, বাড়ির মাকে বা বাড়ির ওয়াইফকে বা বাড়ির বোনকে আমরা একটা আয়রন দিতে পারি। কত টাকা পড়বে ভাই? 2 টাকা, 3 টাকা, 3.5 টাকা। বোঝাতে পারছি কি বলছি? অর্থাৎ যে নিউট্রিশনটা দিতে পারছি না, তার জন্য 300-400 টাকা আমাদের প্রোডাক্টে লাগবে না ভাই, পার ডে। ওকে, বুঝতে পারছি? উল্টো হয়ে গেছে বোঝা। আমি জাস্ট আমার একটা এক্সপেরিয়েন্স। হ্যালো, ইয়েস, এবার বলো।
বলছি আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি 8 বছর আগে বীজ ফার্মে কাজ করতাম, বীজ ফার্ম শিলিগুড়ি ইউনিটে কাজ করতাম। তো ওখানকার লোকাল পাবলিকদের সঙ্গে আমার ভালোই ছিল, ওখানেই থাকতাম, আমি স্টে করতাম ওখানেই, বাড়ি মাসে 3-4 দিন আসতাম। তো ওখানকার পাবলিকদের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস কমনলি বুঝতে পেরেছিলাম, মানে মানুষকে বোঝানো যে কতটা কষ্টকর সামান্য ব্যাপারে। মানে আমি অনলাইনের ব্যবসা করি, আমি এমনিও অনলাইনের ব্যবসা করি, বা জেরক্সের ব্যবসা আছে আমার, আদার্স এই সাইবার ক্যাফে টাইপের আমার ব্যবসা আছে। তো মানুষকে বোঝানো সামান্য, আপনার ধরুন আধার কার্ডে প্রবলেম হয়েছে কি প্যান কার্ডে আপনার সংশোধন করাতে হবে কিংবা ফটো বার করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে কেন হয়েছে, আমি চার্জটা কেন করছি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বোঝানোটাও বিশাল বড়। তুমি কেন নেবে, ও তো এই টাকাটা নিচ্ছে না। আমি বলছি যে আমার পেপার কোয়ালিটি ভালো, আমার এইটা ভালো, সেই জন্য আমি নিচ্ছি, আমি তোমার সময়টা দিচ্ছি, প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝিয়ে বলছি। না, ও এই টাকাটা নিয়েছে, তাহলে তুমি বেশি টাকা কেন নেবে? মানুষের আগেই কনসেপ্টটা দাঁড়িয়ে যায় টাকার কনসেপ্টটা। মানুষকে যখনই তুমি কিছু দিতে যাবে তখনই সে আর প্রথমে বলবে যে আমার কমটা কিসে হবে। ভালোটা প্রথম মানুষ দেখে না, ভালোটা পরে দেখে, আগে মানুষ দেখে। কৃষ্ণদা শুনতে পাচ্ছেন? একদম 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 হ্যাঁ, খুব ভালো লাগছে ভাই, বলো। হ্যাঁ, মানুষ প্রথমেই দেখে আগে কমটা কোথায় পাওয়া যাবে। ওই সেই ছোটবেলায় বাবার কাছে শুনতাম, মানে 2 টাকায়